হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সমাজের এক অদ্ভুত বাস্তবতা হলো মানুষের মূল্য অনেক সময় তার চরিত্র নয়, যোগ্যতা নয়, বরং পকেটের টাকা দেখে নির্ধারণ করা হয়। যার পকেটে টাকা যত বেশি তার তত সম্মান, অর্থাৎ যার কাছে টাকা বেশি তার সম্মান বেশি সমাজে। আর সমাজ তার প্রতিটা কথাই নরম আচরণে শোনে। আর যদি টাকা না থাকে তার কথা কেউ শোনে না। তার ভুল অনেক থাকে, সব ভুল মাফ হয়ে যায় যখন টাকা থাকে। আর যার টাকা থাকে না সে সঠিক হলেও তাকে ভুল প্রমাণের জন্য মানুষ উঠে পড়ে লেগে থাকে। অন্যদিকে পকেটে টাকা না থাকার কারণে কত অপদস্থ যে হতে হয় সমাজের সম্মুখে তা বলে বোঝানোর মতো না। যে মানুষটার পকেটে টাকা নেই তাকে সমাজের মানুষ হেয় করে দেখে, অবহেলা করে, যে কোনো সময় তাকে অপমান করে, হাসি ঠাট্টা করতে থাকে, মজা নিতে থাকে। সে মানুষটার যে কত ব্যথা লাগে এটাকেও বোঝার চেষ্টা করে না। শুধুমাত্র টাকা নেই বলে তাকে সমাজে অপদস্থ হতে হয়। এই বাস্তবতা আমাদের সমাজের একটি তিক্ত সত্য। তুলে ধরতে গেলে অনেক কিছুই বলতে হয়। এখানে অনেক সময় মানুষ এমন আচরণ করে টাকা না থাকার কারণে, সম্মান তো দূরে থাক, উপহাসের পাত্র বানিয়ে ছাড়ে। তাই সমাজ বদলাতে হবে। মানুষের মর্যাদা শুধুমাত্র টাকা দিয়ে নয়, মানবিকতা দেখে করা উচিত, সততার চরিত্র দিয়ে বিচার করা উচিত। শুধুমাত্র পকেটের টাকার উষ্ণতা দিয়ে মানুষের বিচার করা উচিত না। মানুষের টাকা নাই বলে যে সে মানুষটা খারাপ হবে কিংবা তার চরিত্র খারাপ হবে এমন না। আর যার টাকা আছে তার চরিত্র খারাপ হলেও তা যে টাকার মাধ্যমে ঢেকে রাখা হবে এমনটাও না। যে সৎ চরিত্রবান তাকে সেভাবেই দেখতে হবে। আর যে অসৎ চরিত্রবান সে যতই টাকাওয়ালা হোক তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই বাস্তবতা। আমাদের সমাজ পরিবর্তন করা উচিত। এখন সমাজ বদলে গেছে, মানুষ শিক্ষিত হয়েছে, আগের যুগ নাই। তাই নতুন সমাজ বাঁচার চেষ্টা করুন, নতুন করে জীবন তৈরি করুন। শুধুমাত্র আগেকার মতো টাকা দিয়ে বিচার না করে সম্মান করুন তাকে যে সম্মান পাওয়ার যোগ্য। আর যে অযোগ্য তাকে সম্মান দেওয়ার কোনো মানেই হয় না। টাকার বিনিময়ে কেউ সম্মান পায় না। সম্মান তো সেই পাবে যে সম্মানী ব্যক্তি, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যার মধ্যে গুণ আছে, যে সৎ চরিত্রবান, তাকেই সম্মান দেওয়া উচিত।